কালকে আমি এখানে যাবো, দেখি কে কি বলে। হ্যাঁ আমি যাবো। তোর মায়ের কাঁধে দেখ কত বড় মাছ। জুজু খাবি তো? হ্যাঁ, তো লেজা মুড়ো সব খাবে আজকে। আজকে 4 কিলো ওজন আছে মাছটার। লাউ শাকগুলো একবারে টাটকা লাউ শাক, এবারে হালি মগমগ করছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর পপি কিচেনে আবার 4 কিলো ওজনের পাঙাশ মাছ নিয়ে এসছে। এই দেখুন মাছটা একদম দেশি পাঙাশ মাছ আছে। এর আগে পাঙাশ মাছের অনেক রকম রান্না করে আপনাদের দেখিয়েছি। মাছ ধরবে। আজকে পাঙাশ মাছটা সম্পূর্ণ অন্যরকম ভাবে রান্না করব। ক্যাপসিকাম দিয়ে একদম মাংসের মতো করে রান্না করব। আর তার সঙ্গে দিদির হাতে লাউ শাক আছে, উচ্ছে দিয়ে লাউ শাকের তেতো করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। কত খুশি দেখুন মাছটা দেখে। এটা কি জুজু তো? হাত দিস নি, হাত দিস নি। ধরো ধরো ধরো। পপি টুই হবে গো, কোনো কিছুতে ভয় নেই। পপি টু মাছ কাটবে, দেখো না মাছ ধরবে, দুদিন পর আমাদের সঙ্গে পুকুরে নেমে পড়বে। আজকে একদম আসর পাতাই আছে, দেখো খালি বসে বললেই হবে। মা তাহলে সবজি কাটো, আমি আর দিদি মাছটা কেটে নিই। পরি কি করবে? পরি বসে থাকবে। আর কি করবে? পরি বসে থাকবে চুপ করে। বনু এটা আপেল খা। খা, কামা কামা। ওইটা খাস না রে, মুখ বেঁকে যাবে। কামা কামা কামা। 3টে পটি তো পড়ে গেল, এবার আমাদের কাটাকাটি শুরু হবে। মাছটা কাটতেই তো এবার যুদ্ধ করতে হবে। হ্যাঁ, দুজনে এক্ষুনি হয়ে যাবে। দুজনে মিলে মাছ ধরতে হচ্ছে। আমি মুড়ো আর তুমি লেজা কাটবে নাকি? না না, ওরকম করে হয়। বনু হ্যাঁ, দা 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 দাদা। ওরা তো দুজনে মাছ কাটছে আর আমি এই যে লাউ শাকটা কেটে নিচ্ছি এরকম করে, এই সাইজ করে। সাইজটা জান আছে না, একবার সাদা ধপধপ করছে। দেখো ব্যাস, এবার চাপড় দিয়ে নালে আর হবে নি। এই যে শক্ত হাতটা না, টং টং করে আওয়াজ হচ্ছে। ধরো আরে, মাছটা চর্বিও যেমন হবে, খেতেও তেমন লাগবে। তাই তুইও হাসতেছিস দেখা। তুমি লেজাটা কাটো আর আমি এদিকে মাছটা কাটি। পেটি বার করি আগে। পাতা ফেলাবে নি মা, পাতা রাখবে, নরম পাতা। তবেই তো খেতে ভালো লাগবে একটু পাতা পাতা দিলে। এরকম পিস করি। হ্যাঁ, একটু মোটা মোটা করো না। ভেতরের কাঁটাটা শক্ত। লাউ শাকগুলো যা কেটেছি তাইতে হয়ে যাবে, আর এই উচ্ছেগুলো কেটে নেব। আলু কাটবে নি? সব কাটবো। এই গরমের সময় একটু তিতো প্রথম পাতা থাকবে, ভাত অর্ধেক খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, এই যে এরকম সাইজ করে কেটেছি। চলো পুরো মাছটাই কাটা হয়ে গেল। অনেক মাছ হয়েছে। এই যে মাছের পিসগুলোও যেমন বড় বড় হয়েছে, আর মাছের পিসও অনেক হয়েছে। চলো এবার ধুয়ে নিয়ে আসতে হবে। চলো। বৌমা ক্যাপসিকামটা কেমন করে কাটবো? লম্বা করবে, তারপরে চৌকো করবে। ওই ক্যাপসিকাম গুলো কাটলে আবার হয়ে যাবে। তোমরা কেউ কোথাও যাবে নি, বৌমা মাছ ধুয়ে নিয়ে এলেই রান্নাটা শুরু হবে। তোমরা দেখতে থাকো। এই যে মাছ ধুয়ে নিয়ে তো চলে এলাম, এবার আমাদের রান্না বান্না শুরু হবে। আজকে অনেক মাছ আছে, এত মাছ রান্না করব না, কিছু মাছ রেখে দেব। হরি, তোমাকে কি দিয়েছে হাতে? কিছু নেই দেখো। কাকা আদা রসুন। আপনাদের বলছিলাম আজকে পাঙাশ মাছটা একটু অন্যরকম ভাবে রান্না করব। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নেব।
গোটা মশলা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। মাছ ভাজার জন্য কড়াতে তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব। সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, চাকাগুলোর সাইজ দেখেছেন? ওই তো কি হলো? এবার সর্ষে বেটে নেব। সর্ষে, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। তুমি খাবে আর ও স্বাদ দিবে। আকরা 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 বাবা ওপরি ওই টাটা টাটা টাটা। মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছগুলো একবারেই ভেজে নেব। সরষে বাটা হয়ে গেল তো? না, এগুলো কিন্তু গুঁড়ো করবে নি, জল দিয়ে বাটবে। হ্যাঁ, এগুলো বাটলেই তোমার আজকের মতো মশলা বাটা শেষ। ভাজা মশলা, পেটি থেকে তেল বেরোচ্ছে। মশলাটা বাটছি, কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে। কি লাগবে রান্না, আর আলাদা করে লঙ্কা গুঁড়ো দিতে হবে না, ওইটা লঙ্কা দিয়েছি, ওতেই ঝাল হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, লাউ শাকের তেঁতোটা আগে করে নেব। হ্যাঁ, এদিকে তেল গরম হয়ে গেছে, প্রথমে উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। হলুদ, প্রত্যেকদিন এত ট্রেন লেট হয় কেন? এক আধ দিন নালে ট্রেনটা নয় দেরি করে, প্রত্যেকদিন দেরি করে। মুড়ি খেতে হবে, তারপর কি বল বাইরে যাব। করলাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আরে কি রান্না হচ্ছে রে? ওই তো টুকটুকির মাকে জিজ্ঞাসা করা না, বলে দিই। 4 কিলো সাইজের পাঙাশ মাছ আনছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাঙাশ মাছ আজকে মাংসের মতো রান্না হবে ক্যাপসিকাম দিয়ে। এক ফোড়নেই রান্নাটা আজকে করে নেব। ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। শুকনো লঙ্কা 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা আলু আর লাউ শাক হালকা করে একটু নেড়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ গেট কেটেই যাচ্ছ। তুমি লাস্টে এলে তোমার সঙ্গে আর কি ছাড়া করবো। আলু আর লাউ শাক একটু হালকা করে নেড়ে নিয়েছি। ওপর দিয়ে ভেজে রাখা করলাগুলো দিয়ে দেব। ভেজে রাখা করলা, এবার পরিমাণ মতো জল দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। হ্যালো, আমার খেতে যে খুব ভালো। একটা জায়গায় 2টো খাবো, 2টো জায়গায় 4টে খাবো, 4টে জায়গায় 6টা খাবো, 6টার জায়গায় 10টা খাবো, যাই দেবে সবই খাবো।
আলু, ডাঁটা, করলা সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তেতোতে শুধু সর্ষে বাটা দেবো, জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিয়েছি সর্ষে বাটা। সব শেষে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি, লাউ শাকের তেতো তো হয়ে গেল, এবার ঢেলে নেব। মাংস রান্নাতেও ক্যাপসিকাম দিলে যেমন খেতে ভালো লাগে, আর পাঙাশ মাছে ক্যাপসিকাম দিলে হেভি লাগে খেতে। হলুদ গুঁড়ো, ক্যাপসিকাম গুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেবো। ক্যাপসিকাম কিন্তু খেতে খুব ভালো লাগে, যে কোনো তরকারিতে দিলেই বেশ ভালো লাগে, আর গন্ধটা কত গন্ধটা সুন্দর। ভালো লাগে। আজকে আবার মাছে দিবে, আরো ভালো লাগে। সর্ষের তেল দেবো আর একটু, পেঁয়াজ বাটা দিয়ে দেবো, আদা রসুন বাটা, আমি আজকে হাটকে গেলাম, হাটে হাটে অনেকগুলো পাঙ্গাস মাছ ছিল, দেখে এসছিলে? তার থেকে একটা জামাই কিনে এনে এসে আমি ভাবলাম এইটাই হবে। হ্যাঁ, ওইটাই হবে। হ্যাঁ, আদা রসুন আর পেঁয়াজ বাটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার গ্রেট করে রাখা টমেটো দেব, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এই দেখুন মশলা কষানো কিন্তু হয়ে গেছে। মশলাটা তো ভাজা ছিল, তারপরে দিদি জল দিয়ে বেটে দিয়েছে। তো এই মশলাটা দেওয়ার পর মশলা আর বেশিক্ষণ কষতে লাগবে না, এটা পুরোটাই দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর কিন্তু তোমার মশলার কালার পাল্টে গেছে, আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলার শুধু রংটা দেখুন কীরকম এসছে। এতে যদি মাংস দিয়ে দেওয়া যায়, মাংস রান্না হয়ে যাবে। এবার ওপর দিয়ে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব, ভেজে রাখা ক্যাপসিকাম। আজকে রান্নাটা কিন্তু ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। পরিমাণ মতো জল দেব, জল, খুব ভালো করে গ্রেভি ফুটে গেছে। এবার ভেজে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা পাঙাশ মাছ। দেখলেন তো ক্যাপসিকাম দিয়ে কত ঝটপট পাঙাশ মাছ রান্নাটা হয়ে গেল। এবার ঢেলে নেব। বাড়িতে সবাই খাবে, তাই গ্রেভিটা একটু বেশি করেই করেছি। বড় মাছ কাটাও হয়ে গেল, রান্নাও হয়ে গেল, এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার দিতে থাকো। দেখলাম নি, কাটাও দেখলাম নি, খেতে বসে। নাও পাঙাশ মাছ দাদু দে। এই যে গ্রেভি আর ক্যাপসিকাম। আচ্ছা আচ্ছা, তোমরা তুলে তুলে নিয়ে নাও। আমার দিকে এখন গামলি ধরে দিয়েছে, আমরা ইচ্ছা মতো নিয়ে নেব। জপিস মারা মাছ নাও। এই তেতো এই ডাঁটা খেতে ভালো লাগে, সুন্দর লাগে। ক্যাপসিকাম রান্নাটা আজকে সুপার হয়েছে। তুমি খাচ্ছে তেতো আর দিদি খাচ্ছে ঝাল। যার যেটা ভালো লাগে। দাদুর মুখটাই তো তেতো আর আমার মুখটা তো ঝাল। ঝাল, আচ্ছা ঝালের পর তেতো করবে। উচ্ছে দিয়ে তেতো করেছে আজকে। এই লাউ শাক দিয়ে তেতো খেতে খুব ভালো লাগে এই সময়টায়। করলা খেতে হেভি লাগে, এর জন্য আমার পাতে ঠিক গোটা গোটা করলা পড়ছে, একটু ঘাটা হয়নি। আমার এই প্রথম শুনলাম গো কেউ করলা চিবি চিবি খায়। আমার তো ভাতে মাখি খেতে ভালো লাগে। আমার খুব ভালো লাগে। কেউ আবার খায়, এমনি খায়। এই দেখো বড় চাকা নিয়েছি তোমার মতো। তোমার থেকে যে আমার চাকা আছে বড়, দেখালে তুমি তো এখনই পুকুরে পড়ে যাবে।
মাছটা যেমন স্বাদ আর তেমন রান্নাও হয়েছে। বড় কত দেখতে হবে, এটা যাই তাই চাকা নয়, মাছের চাকা, ট্রেনেরও চাকা নয় আর গাড়িরও চাকা নয়। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে কালকে আবার একটা নতুন রান্নার ভিডিওর সাথে।